কিন্তু জ্ঞান গরিমা একদম কম ছিল না। কীরকম জ্ঞান ছিল? রাস্তা দিয়ে যদি একটা উট বা ঘোড়া হেঁটে যেত, কিছুক্ষণ পরে সেই রাস্তা দিয়ে যে যেত, ঘোড়ার পায়ের চিহ্ন দেখে, উটের পায়ের চিহ্ন দেখে বলে দিত এই উটটা ঘোড়াটা পুরুষ জাতীয় ছিল না মেয়ে জাতীয় ছিল। এটা কি বুদ্ধির কথা না বুদ্ধি ছাড়ার কথা? বুদ্ধির কথা, ঠিক কথা। কতটুকু বুদ্ধিটা তাদের ছিল। শুধু তাই না, সেই সময় একজন বাদশা ছিল, তার হবি ছিল, শখ ছিল কবিতা শোনা। তিনি কবিতা শুনতে পছন্দ করতেন। তার রাজদরবারে নতুন নতুন কবিতা শোনানো লাগতো তাকে। তা কবিরা কত আর কবিতা আবিষ্কার করে, কবিতা শোনাইতে শোনাইতে এক সময় কবিতাই শেষ, কত আর কবিতা শোনানো যায়। এবার বাদশা ঘোষণা করলো, তার মন থেকে বললো যে সারা রাজ্যে ঘোষণা করে দাও, যে ব্যক্তি আমাকে নতুন কবিতা শোনাইতে পারবে আমি তাকে 10,000 রৌপ্য মুদ্রা পুরস্কার দেব। কত? 10,000 রৌপ্য মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা বলবো জাহাপানা, আপনি তো রাষ্ট্র সব শেষ করে ফেলবেন এরকম হয়ে। বাদশা বললো যে না, তা হবে না, সে বুদ্ধি আমার আছে। তোমরা 3 জন লোক জোগাড় করো, একবার শুনলে মুখস্থ করতে পারে এরকম একটা লোক দাও, 2 বার শুনলে মুখস্থ করতে পারে এরকম একটা লোক দাও, 3 বার শুনলে মুখস্থ করতে পারে এরকম একটা লোক দাও। এরকম লোক তারা পেয়ে গেল, কারণ তারা অত্যন্ত জেহেন সম্পন্ন ছিল, বুদ্ধিমাত্রা ছিল, জ্ঞান সম্পন্ন ছিল। তাদের এরকম লোক পেতে কোনো কষ্ট হইল না। রাজ দরবারে এনে হলো, বাদশাহ দরবারে মন্ত্রীরা ঘোষণা করে দিল যে বাদশাকে যে নতুন কবিতা শুনাইতে পারবে তাকে 10,000 রৌপ্য মুদ্রা পুরস্কার দেওয়া হবে। কবিরা সারা রাত জেগে জেগে কঠোর পরিশ্রম করে কবিতা বানাইলেন, বাদশার দরবারে নিয়ে আসলেন। যা বানাইছে নতুন কবিতা নিয়েছি, শোনাও। বাদশাহ শুনলেন, শুনে বললেন এটা নতুন কবিতা হলো, এটা তো আমি জানি। কবিরা বলল অসম্ভব, এটা আমি বিনিদ্র রজনী থেকে অনেক রাত পরিশ্রম করে করে এই কবিতা বানাইছি, এটা জানার কথা না আপনি। বাদশাহ বলল মিথ্যা কথা, শুধু আমি একা জানি তা না, আমার পরিষদের মধ্যে যারা আছে তারাও জানে। ওই যে একবার শুনলে তার মুখস্থ হয়, তাকে বললো তুমি শোনাই দেও, তো সে শোনাই দিল। 2 বার শুনলে তার মুখস্থ, তার 2 বার শোনাই গেছে, তাকে বললো তুমি শোনাই দিও, সেও শোনাই দিল। 3 বার শুনলে তার মুখস্থ, তার 3 বার শোনাই গেছে, তাকে বললো তুমি শোনাই দিও, সেও শোনাই দিল। কবি বেচারা বেকুব হয়ে বাড়ি বেরিয়ে গেল, বললাম কে হইল কি? বাদশাহ ফাঁকি দিয়ে দিয়ে কবিতার মজা উঠতেছে। একদিন এক কবি, তিনি বিষয়টা বুঝতে পারলেন। এবার তিনি একটা কবিতা নিয়ে এসে বললেন, জাহাপানা আমি একটা কবিতা নিয়ে এসেছি। তিনি নতুন কবিতা বললেন না, আমি একটা কবিতা নিয়ে এসেছি, শোনাও। শোনাইলেন। কবিতা মর্মার্থ ছিল এই যে জাহাপানা, আপনার পিতার সঙ্গে আমার পিতার ছিল প্রগাঢ় বন্ধুত্ব। সেই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10,000 স্বর্ণ মুদ্রা দান নিয়েছিল। আর সে দান নেওয়ার সময় সত্য ছিল যে আপনার পিতা আমার পিতা মরে যাওয়ার পর আপনি তার উত্তরাধিকারী হিসেবে 10,000 স্বর্ণ মুদ্রা আমাকে দিবেন। এখন এই বাদশা যদি বলে এই কবিতা আমিও জানি, আমার পারিষদ যারা আছে তারাও জানে, তাহলে তো 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগে একবার, দেখি না। এই জ্ঞানবান মানুষগুলো, বুদ্ধিমান মানুষগুলো মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিল। খুন করতো, রাজধানী করতো, দর্শন করতো, এমন কোনো অন্যায় নাই তারা করতো না। তার কারণ ছিল কি? একটাই মাত্র কারণ ছিল, তাদের কাছে ওহীর জ্ঞান ছিল না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের জ্ঞান তাদের কাছে ছিল না, যে কারণে তারা মানুষ থেকে মানবেতর হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন?